জুলাইয়ের 12 তারিখ থেকে 2023 সালে দাদা এটাতে টাকা জমানো স্টার্ট করেছিল যখন আমাদের পুরানো ঘরটা ছিল সেই ঘরে থাকতে। এখন আমরা নতুন ঘরে চলে এসেছি, মানে ঘরটা এখনো পুরোপুরি রেডি হয়নি। তাও আজকে এটাকে ওপেন করতে যাচ্ছি। আর আজকে হলো মার্চ মাসের 2 তারিখ, 2024 সালে চলে এসেছি আমরা। তো দাদা এতদিন ধরে এটাতে যা কিছু জমিয়েছে, কাজ টাজ করে যা টাকা এসেছে এটাতে জমানোর চেষ্টা করেছে। আজকে এটাকে ওপেন করব, দেখবো এটার মধ্যে কত টাকা হয়েছে এবং কি কি আছে, দেখা যাক। তো চলো এটাকে ওপেন করছি এখন। তো বাড়ির সবাই আছে, দাদা মা বাবা সবাই মিলে এখন এটাকে ওপেন করব। তো এখন এটাকে ওপেন করছি। তো ভালো করে একদম প্যাকেজিং করা হয়েছে। এটা বয়াম ছিল, বয়ামটাকে প্যাকেট করে দাদা একদম সিল করে তারপর এটাকে রেখেছে, সবকিছু জমিয়েছে। এখন আমি ধীরে ধীরে খুলছি এটাকে। এই দেখো সমস্ত সঞ্চয়ের টাকাগুলো যা জমিয়েছে দাদা। তো আমি আজকে ওপেন করলাম। আমার ক্যামেরা কিন্তু এখন দাদা ধরে আছে, তো দাদাকে দেখাতে পাচ্ছি না, পরে তোমাদের দেখাবো। দেখো খুচরো পয়সা থেকে টাকার নোট সবকিছু আছে এখানে। দেখো ফাঁকা হয়ে গেছে, সব বের করে নিলাম। এবার আমরা এটাকে কাউন্ট করব, এখানে কত টাকা আছে। ঠিক আছে, কাউন্ট করার পর তোমাদের জানাচ্ছি মানে দাদা কত টাকা জমিয়েছে এটার ভিতরে। ঠিক আছে, এদিকে মা কাউন্ট করছে। ঠিক আছে, মা 100 টাকাগুলো নিচ্ছে আর দাদা 500 টাকাগুলো নিচ্ছে। আমি 50 টাকাগুলো গুনছি, এখানে সব 50 টাকাগুলো একসাথে। আর দাদা দাদা সমস্ত 500 টাকাগুলো এক করেছে এখানে, আর 10 টাকা 20 টাকাগুলো এখনো রয়ে গেছে, এখনো এগুলো গোনা হয়নি। তো এই মুহূর্তে আমরা টাকাগুলো আলাদা করেছি। দেখতে পাচ্ছ এখানে সমস্ত 50 টাকার নোটগুলো, এখানে 500 টাকার, আর আমার পায়ে গেছে একদম রেখেছি 5 টাকার নোটগুলো, আর এখানে কয়েনের টাকাগুলো 5 টাকার, আর এখানে 100 টাকার নোটগুলো দাদা কাউন্ট করছে। ঠিক আছে, আর বাবা কাউন্ট করছে 200 টাকার নোটগুলো, মা কাউন্ট করছে 20 টাকার নোটগুলো এখানে। ঠিক আছে, আর এখানে 10 টাকার নোটগুলো রেখেছি, সাথে একটা কয়েন আছে 10 টাকার। আর দাদা খাতা কলমও নিয়ে নিয়েছে কাউন্ট করে লেখার জন্য, কারণ না হলে হিসাব করতে সমস্যা হয়ে যাবে একসাথে এই টাকাগুলো। তো 100 টাকা কাউন্ট চলছে। করবো 500 টাকার নোটগুলো। তো 500 টাকার নোটগুলো হাতে নিয়েছি, কাউন্ট করে দেখছি কি হয়। বাবুর এখানে কত আছে? কত কইছে বুঝলে কিছু কইলাম না সবার কাছে কি ধরতাম। কইলাম। তো এই মুহূর্তে আমাদের কাউন্টিং শেষ হয়ে গেছে, এখন সিরিয়াল ওয়াইজ সমস্ত টাকাগুলোকে এখানে রেখেছি। তো এইগুলোকে আবার বান্ডিল করা হবে। তো দাদা এখানে সমস্ত কিছু লেখার পর কাউন্ট করছে, দেখতে পাচ্ছ মোবাইলে কাউন্ট করছে। আমরা তো এখন আর ক্যালকুলেটর ইউজ করি না, প্রচণ্ড পরিমাণ আধুনিক হয়ে গেছে না, সেই জন্য এখন মোবাইলে সব কিছু হয়ে যায়। ঠিক আছে, এই টাকাগুলো বের হয়েছে, দাদা এতদিন ধরে সঞ্চয় করেছিল যে টাকাগুলো, আজকে সেটা ওপেন করলাম এবং সমস্ত টাকাগুলো বের করে কাউন্ট করলাম।